হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসন আমি দেখাবো কিভাবে চেকআউট ফিল্ডগুলো এডিট করতে পারবেন, অর্থাৎ লেবেলগুলো কিভাবে রিনেম করতে পারবেন, নতুন করে ইনপুট ফিল্ড অ্যাড করতে পারবেন, অথবা কিভাবে বাই ডিফল্ট যে চেকআউট ফিল্ডগুলো রয়েছে সেগুলো ডিজেবল করতে পারবেন। সো প্রথম অবস্থায় বাই ডিফল্ট যে চেকআউট ফিল্ডটা রয়েছে সেটা দেখতে কেমন সেটা আমি দেখাই। সাপোজ আমি এটা অর্ডার দিব, আমি এখানে ক্লিক করলাম, অ্যাজ এ কাস্টমার হিসাবে অ্যাড টু কার্টে গেলাম এবং এখান থেকে প্রসেস টু চেক আউট। এই যে এখানে ইনফরমেশন দেওয়া লাগবে, যেহেতু এটা ফিজিক্যাল প্রোডাক্ট সেক্ষেত্রে বিলিং ডিটেলস এবং শিপিং ডিটেলস দুইটাই লাগবে। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, রিজন, স্ট্রিট অ্যাড্রেস, টাউন, ডিস্ট্রিক্ট এবং শিপিং অ্যাড্রেসের ক্ষেত্রে সেম, সব কিছু সেম, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড বা জিপ কোড। এই ইনফরমেশনগুলো অনেক সময় এগুলোর মধ্যে অনেক ইনপুট ফিল্ড যেগুলো আপনার প্রয়োজন নাও হতে পারে ডেলিভার দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি এগুলো কীভাবে রিমুভ করবেন, অথবা এই যে এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে বা টাউন লেখা আছে, আপনি চাচ্ছেন যে না এটা আমি টাউন বা সিটিটা রিমুভ করে রিনেম করে আমি এখানে ডিভিশন দিব, তো এটাই বা কীভাবে করবেন এগুলো আমি দেখাবো। এটার জন্য আপনাকে একটা প্লাগইন ইনস্টল করা লাগবে। সো এখান থেকে আমি প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমি যাব চেক আউট এডিটর, লিখবেন চেক আউট ফিল্ড এডিটর, এবং এখানে দেখতে পাবেন অনেকগুলো এডিটর প্লাগইন রয়েছে, তবে আমি এটা ইনস্টল করে দেখাই। থিম হাই, এই যে থিম হাই যে প্লাগইনটা রয়েছে এটা ইনস্টল করলাম, ইনস্টল হয়ে গিয়েছে। এখন অ্যাক্টিভেট যদি করে দিই, অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন যদি আমি রিফ্রেশ মারি তাহলে আমার ই-কমার্সের মধ্যে দেখতে পাবেন চেকআউট ফর্ম নামে একটি অপশান ক্রিয়েট হয়ে গেছে, যেটা আগে ছিল না। এখানে যদি ক্লিক করি তাহলে এই যেখানে দেখতে পাচ্ছি যে যতগুলো ইনপুট ফিল্ড রয়েছে, এই যে এখানে যতগুলো ইনপুট ফিল্ড রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। তো তো এখন আমি এখান থেকে রিমুভ করতে পারবো, রিনেম করতে পারবো এবং নতুন করে অ্যাডও করতে পারবো। সো এটা বোঝার জন্য আমি এটা এক সাইডে রাখি, দুটো একসাথে রাখি এবং এটা ডিসপ্লে একদম ছোট করে দিই। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন যে বিলিং ডিটেলসের যে ইনপুট ফিল্ডগুলো এখানে কীভাবে বুঝবেন, এটা বোঝার জন্য এই যে ফার্স্ট নেম লেখা আছে, মানে এটা হচ্ছে লেবেল। এখানে লেবেলের মধ্যে দেখতে পাবেন যে ফার্স্ট নেম কোথায় লেখা আছে, তো এটা ফার্স্ট নেম লেখা আছে, তার মানে এটা। সো আপনি এটা যদি রিমুভ করতে চান করতে পারবেন, বা রিনেম করতে চান করতে পারবেন। আমি এটা করব না, এটা আপাতত রাখলাম। লাস্ট নেম ঠিক থাকবে। কোম্পানি নেমটা আমি রিমুভ করে দিব। সো এটা আমি সিলেক্ট করে রাখলাম। নাও বিলিং কান্ট্রি, এখন এখানে একটা কথা আছে, যদি আপনার কাস্টমার বাংলাদেশি হয় সেক্ষেত্রে একজন কাস্টমার কেন সে বারবার তার কান্ট্রি এখানে উল্লেখ করবে, এটা প্রয়োজন আমি দেখি না। সেক্ষেত্রে আপনি এটা রিমুভ করে দিতে পারবেন বা ডিজেবল করে দিতে পারবেন। যদি এমন হয় যে আপনার ডিজিটাল প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি বাইরের দেশের কোনো কাস্টমারও তো হতে পারে, সেক্ষেত্রে আপনি এটা রেখে দিতে পারবেন। তো আমার যেহেতু বাংলাদেশি, আমি এই উদাহরণ হিসাবে এটা আমি রিমুভ করে দিব, এই জন্য আমি সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, এই দুটো আমি আপাতত ডিজেবল করে দিই। এখানে আপনি চাইলে রিমুভ করতে পারো, রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাবে। আমি এটা ডিজেবল করে রাখলাম, আমি ডিজেবল করে দিলাম এবং এখান থেকে সেভ চেঞ্জে যদি ক্লিক করি তাহলে বিলিং কান্ট্রি এবং কোম্পানি নেমটা চলে যাবে। এই যে আমি এখন রিফ্রেশ মারি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার কোম্পানি নেম অপশানটা নাই। এখন যদি নিচে আসি, বিলিং অ্যাড্রেস 1, বিলিং অ্যাড্রেস 2, এখন এখান থেকে আমি কি করা যেতে পারে, এখান থেকে আমি আচ্ছা একটা আমি রিমুভ করে দিব, ডিজেবল করে দিলাম। সেভ চেঞ্জেস যদি ক্লিক করি তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। এখন বিলিং অ্যাড্রেস, এখানে আমি এটা চাইলে আচ্ছা এটা আমি অ্যাড্রেস হিসাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে আপনাকে এডিটে যেতে হবে, এডিটে গিয়ে আপনি লেবেল, অর্থাৎ এই যে লেবেল উপরে যে লেখা থাকবে, যে এখানে লেবেল লেখা থাকবে উপরে, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি সাপোজ অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এটা আমি চেঞ্জ করে ইন্টারিয়র অ্যাড্রেস, অর্থাৎ এই যে ইনপুট ফিল্ডের মধ্যে যে লেখাটা আছে এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে প্লেস হোল্ডারের আন্ডারে এখানে আপনি যেটা লিখবেন সেটা ওখানে শো করবে। এটা কি আপনার রিকোয়ার্ড কিনা, মাস্ট বি লাগবে কিনা, অবশ্যই লাগবে, রিকোয়ার্ড। সেক্ষেত্রে আপনি এখানে টিক দিয়ে দিবেন এবং সেভ টু ক্লোজ। সেভ হয়ে গেছে। এখন আপনি যদি সেভ চেঞ্জেসে ক্লিক করেন তাহলে যদি রিফ্রেশ মারেন তাহলে এই যে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস, ইন্টারিয়র অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে।
এখন এখানে যে টাউন, এখানে আমি এটা চাচ্ছি যে এখানে টাউন না লিখে এটা আমি চাচ্ছি যে এটা রিমুভ হয়ে যাক, কারণ যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট সেক্ষেত্রে যদি জেলা জানা থাকে সেক্ষেত্রে জেলাতে গিয়ে কুরিয়ারের মাধ্যমে সেটা সেল করতে পারবে। স্টেট নামে একটা অপশন রয়েছে, এই যে স্টেট নামে স্টেট কান্ট্রি, অর্থাৎ এখানে যে ডিস্ট্রিক্ট নামে আমি এটা চাইলে আমি পরবর্তীতে অ্যাড করব ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে এখানে আমি ডিভিশন দিয়ে রাখার কোনো প্রয়োজন মনে দেখছি না, কারণ ডেলিভারি কোনো কিছু দেওয়ার জন্য জেলা জানা থাকলেই হলো। সেক্ষেত্রে আমি এটা রিমুভ করে দেব। এখন বিলিং স্টেট, এটা আমি এডিট করে এখান থেকে আমি বিলিং স্টেট না দিয়ে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো। ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, ইন্টারিয়র ডিস্ট্রিক্ট। ওকে, এখন এটা রিকোয়ার্ড আছে এবং সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম, রিফ্রেশ মারলাম। ওকে, ডিস্ট্রিক্ট অ্যাড হয়ে গিয়েছে। এখন পোস্টাল কোড থাকবে, চাইলে দিতে পারবে, অপশনাল। ফোন নাম্বার ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিতে পারবে, ঠিক আছে। এখন শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস, আমার বিলিং অ্যাড্রেস অ্যাড করা হয়ে গেছে, অর্থাৎ যেখান থেকে পেমেন্ট করবে তার অ্যাড্রেস এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আনটিক করছি, যদি টিক না দেয় তাহলে এই যে বিলিং অ্যাড্রেসটা তার কাছেই এই প্রোডাক্টটা ডেলিভারি হবে। এবং যদি এমন হয় যে এই পেমেন্ট করছে বাট এই প্রোডাক্টটি অন্য জায়গাতে ডেলিভারি হবে, সেক্ষেত্রে আপনি এখানে শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, তার অ্যাড্রেস দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। কোম্পানি নেম আপনি এখান থেকে রিমুভ করবেন, কান্ট্রি দরকার নাই, স্টেট অ্যাড্রেস এগুলো আমি এখন রিমুভ করব। এর জন্য আপনাকে এখানে আসতে হবে শিপিং ফিল্ডস, এখানে এসে ঠিক সেমভাবে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, কোম্পানি নেমটা আমি রিমুভ করে দেব, তারপর কান্ট্রিটা রিমুভ করে দেব, শিপিং অ্যাড্রেস এটা আমি রিমুভ করে দেব। এখানে এসে আমি ডিজেবল করে দিলাম এবং সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, এডিট করে এখানে আমি দিয়ে দেবো অ্যাড্রেস, ইন্টারিয়র অ্যাড্রেস, রিকোয়ার্ড, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এটা হলো। তারপর এখানে শিপিং সিটিটা আমার লাগবে না, সেক্ষেত্রে আমি এটা ডিজেবল করে দিলাম। দেন সেভ অ্যান্ড চেঞ্জেস, এখানে এসে এটা এডিট করব, এডিট ক্লিক করলাম এবং এডিটে ক্লিক করে এসে এখানে এসে আমি এটা যদি ডিস্ট্রিক্ট দিলাম এবং সেভ অ্যান্ড ক্লোজ, এটাও সেভ হয়ে গেল। পোস্ট কোড চাইলে এটা দিতে পারবে, না দিতে পারবে, এটা সম্পূর্ণ অপশনাল আছে। এই যে অপশনাল আছে, যদি টিক দেন তাহলে এটা মাস্ট বি লাগবে। আমি চাচ্ছি এটা সম্পূর্ণ ইউজারের উপর ডিপেন্ড করবে, সে দিবে বা না দিবে। সব কিছু হলো। এখন আমি সেভ চেঞ্জে আবার যদি ক্লিক করে দিই এবং এখানে যদি রিফ্রেশ মারি তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেসে ক্লিক করি তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ডিস্ট্রিক্ট পোস্টাল কোড। ওকে, এখন অর্ডার্স নোট, এটা যদি আপনি রিমুভ করতে চান বা এডিট করতে চান সেক্ষেত্রে অ্যাডিশনাল ফিল্ডসে যাবেন, অ্যাডিশনাল ফিল্ডসে এসে এই যে এটা আপনি ডিজেবল করে দিবেন, ডিজেবল করে দিয়ে আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তাহলে যদি রিফ্রেশ মারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অপশানটি আর থাকবে না, এই যে অপশানটি আর নেই। এখন সে সুন্দর করে পেমেন্ট করতে পারবে। এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশানগুলো কাস্টমারের কাছে দরকার সেগুলো অ্যাড করে দিলেন, শিপিং অ্যাড্রেসের ক্ষেত্রেও দিয়ে দিলেন এবং এখান থেকে যদি অর্ডার করে তাহলে এই ইনফরমেশানগুলোই শুধু যাবে। আচ্ছা, এখানে যদি আপনি নতুন করে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি যদি অ্যাডিশনাল ফিল্ডস, যেহেতু এখানে আমি অ্যাড করতে চাচ্ছি না, আপনি চাচ্ছেন যে বিলিং শিপিং ফিল্ডসের মধ্যে আপনি নতুন করে অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড ফিল্ডে ক্লিক করবেন। এখানে এটা টাইপ কি, নেম থাকবে শিপিং, লেবেল থাকবে ইমেল, প্লেস হোল্ডার থাকবে ইন্টার ইয়োর ইমেল, ডিফল্ট ভ্যালু থাকবে এবং রিকোয়ার্ড। ওকে, সেভ চেঞ্জেস যদি ক্লিক করি তাহলে এখান থেকে এসে আমি যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি তাহলে এখানে এসে যদি রিফ্রেশ মারি তাহলে শিপ টু ডিটেলস, এই যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। ওকে, এভাবে আপনি চাইলে নতুন করে অ্যাডও করতে পারবেন। ধন্যবাদ।